ফজরের পরে না ঘুমানো সুন্নাহ, কিন্তু এটাও হারিয়ে গেছে। এখন শহর তো শহর, গ্রামেও মানুষ ফজরের পরে অবশ্যই একটু হলেও ঘুমান লাগে, ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন। আর তখন আপনি ঘুমায় থাকছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ঘুমাতেন না, সকালে ঘুমাইতেন না। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাইরা এটা আমল শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমরা ফজরের পরে ঘুমাবো না, রাতে তাড়াতাড়ি ঘুমাবো। রাতের ঘুম স্বাস্থ্যের জন্য উপকারী, সকালে ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছাত্র ভাইরা রাত 12টা-1টা পর্যন্ত পড়ালেখা করে সকালে 9টা পর্যন্ত ঘুমায় থাকার চাইতে রাত তাড়াতাড়ি শুয়ে ভোরে উঠে আগে আগে পড়াটা অনেক বেশি উপকারী। হেফজখানার ছাত্ররা 30 পারা কোরআন তাদের বক্ষে ধরে রাখে। এর অন্যতম একটা কারণ হলো খুব অল্প সময় হিফজ করে ফেলে এবং সারা জীবন মুখস্থ ধরে রাখতে পারে। এর অন্যতম কারণ হলো বাংলাদেশে 100 ভাগ হিফজখানা রাতে তারা 10টার মধ্যে ঘুমায় পড়ে, আবার ভোরে উঠে তারা তেলাওয়াত করে পড়াশোনা করে। ওই সময় পড়াশোনা অনেক বেশি মানুষের স্মৃতিতে গেঁথে যায়। বিধায় আমরা ভোর রাতের বা ভোরের সময়টাকে, আমরা ফজরের পরের সময়টাকে কাজে লাগাবো আর রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো সকালে ফজরের পরে না ঘুমানো। বাসা থেকে বের হয়ে আপনি সফরে যাবেন, দূরে কোথাও যাবেন, 2 রাকাত নামাজ পড়ে বের হবেন। আমরা অনেকে জানিও না, হয়তো প্রথম শুনছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আপনি কোথাও যাবেন দূরে, তো আপনি বাসা থেকে বের হওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ে তারপরে আল্লাহর নাম নিয়ে আপনি বের হবেন। এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, কিন্তু হারিয়ে গেছে, আমল নাই, জানাশোনাই নাই বললে চলে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপর 21 নম্বর সুন্নাহ হলো বাচ্চাদেরকে সালাম দেওয়া। বাচ্চারা বড়দেরকে সালাম দিবে, সে মর্মেও হাদিস আছে, কিন্তু বড়রাও মাঝে মধ্যে বাচ্চাদেরকে আগ বেড়ে সালাম দিতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। কয়জন মানুষ আমরা বাচ্চাদেরকে আগ বেড়ে সালাম দেই? সালাম দেব তো ইনশাআল্লাহ। এরপরে 22 নম্বর সুন্নাহ হলো ইফতার তাড়াতাড়ি করা, সাহারি দেরিতে করা। ইফতার তাড়াতাড়ি করা, সাহারিটা দেরিতে করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতারটা তাড়াতাড়ি করবে আর সাহারিটা বিলম্ব করে দেরিতে করবে। ইফতার তাড়াতাড়ি করবেন মানে কি? একবারে সূর্য ডুবার সাথে সাথে করে ফেলতে হবে, এটা আবশ্যক নয়। সাহারির ক্ষেত্রে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি দেরিতে করতে বলেছেন। এর মানে কি? এর মানে হলো তিনি সাহারি খেয়ে শেষ করার পর আজানের মধ্যবর্তীতে সময়ে 50টি আয়াতের মতো পড়া যায়, তো এই পরিমাণ গ্যাপ তিনি দিতেন। তাহলে বোঝা গেল দেরি করা মানে এই না যে আমি খাওয়া শেষ করলাম, এদিকে মুয়াজ্জিন আজান দিল, মুয়াজ্জিনের সাথে কম্পিটিশন লাগলাম যে মুয়াজ্জিন আজান আগে দিতে পারে নাকি আমি আগে খানা শেষ করতে পারি। এইরকম তার দেরি করতে, শেষ মুহূর্তে খেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। যাই হোক, এটিও হারিয়ে যাওয়া সুন্নাহ। তাহলে ইফতার আমরা বিলম্ব করব না, সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছি, সাথে সাথে ইফতার করে ফেলবো, আর সাহারি আমরা শেষের দিকে খাবো। এটি সুন্নাহ, অনেক আগে থেকে না খাওয়া। এরপরে 23 নম্বরের সুন্নাহ হলো দোয়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা। অসুখ হলে আমাদের ডাক্তারের কথা স্মরণ হয় সবার আগে, ওষুধের কথা স্মরণ হয় সবার আগে, দোষণীয় না, স্মরণ হোক। কিন্তু ইমানদার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে, কোরআনের আয়াত পড়ে শেফা গ্রহণ করবে, ফু দিবে, সূরা ফাতিহা পড়ে। যে কোনো রোগের জন্য আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, রোগীর শরীরে ফু দেন, অথবা পানিতে, তেলে, এগুলাতে ফু দিয়ে সেটা আপনি ব্যবহার করেন, পান করেন, বা শরীরে মুছেন, ধোন, ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবে। কোরআনে কারীম, এটার মাধ্যমে শেফা আপনি যদি গ্রহণ করেন, আপনি আল্লাহ তাআলার কুদরত দেখতে পাবেন, অলৌকিকত্ব দেখতে পারবেন। আমি আমার বাসায় প্রায় সময় প্রয়োগ করি এবং ঈমান প্রতিনিয়ত বাড়তে থাকে। কোরআনে কারীম যে আল্লাহ তাআলা শেফা হিসেবে নাজিল করেছেন, কোরআনে আল্লাহ তাআলা ঘোষণাও দিয়েছেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শেফা রেখেছেন ভাই। এজন্য আয়াত থেকে, দোয়া থেকে আমরা শেফা গ্রহণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে রোগীকে দেখতে গেলে বলতেন লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। আবার দোয়া পড়তেন আসাল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াক। এরকম বিভিন্ন দোয়ার মাধ্যমে শেফা গ্রহণ করা, এটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আমরা অসুস্থ হলে দোয়া পড়তে যাই না, দোয়া করতে যাই না, আমরা চলে যাই সবকিছুর আগে দুনিয়াবি মাধ্যমে।